সে আমাকে যৌন নির্যাতন করেছে স্যার, আমি সত্যি বলছি স্যার। সে আমাকে যৌন নির্যাতন করেছে স্যার, আমার মেয়েকে আটকে রেখেছে স্যার, আমাকে জোরপূর্বক। অমানবিক একটা লোকের জন্য এই লোকটা আমাকে 2018 সাল থেকে নির্যাতন করছে স্যার। আমি তার এই সম্পর্কে অ্যালিগেশনস না, এগুলি ফ্যাক্ট বুক। আমাকে আদালতে নিয়ে গেছে স্যার, আমাকে 11 বার আমি জামিন চেয়েছি স্যার, আমাকে জামিন দেয় নাই। আমি যখন প্রেগনেন্ট 35 সপ্তাহে, তখন আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে না দেখিয়ে, যেখানে খুনের আসামিকেও ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হয় স্যার, সেখানে আমি ছিলাম স্যার, আমাকে নিয়ে যায় নাই স্যার, আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়নি। আপনি একটু ইনভেস্টিগেট করেন। আমি যা কিছু বলছি স্যার, যদি মনে করেন যে আমি ভুল বলছি বা মিথ্যে বলছি, আপনারা আমাকে শাস্তি দেন। কিন্তু স্যার, আমি যদি সত্যি বলে থাকি, তাহলে কেন অপরাধী শাস্তি পাবে না স্যার? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি হাত জোর করে অনুরোধ করব, আমি সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। হাসান আরিফ সাহেবকে আপনারা হয়তো এমনি স্ক্রিনে চেনেন বা এমনি প্রফেশনালি চেনেন, কিন্তু ওনার ব্যক্তি হাসান আরিফকে আপনারা চেনেন না। আমি ব্যক্তি হাসান আরিফ সম্পর্কে বলছি। এই যে হাসান আরিফ, তিনি একজন অমানবিক এবং অনৈতিক। আমার বাচ্চাকে আটক করে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, যেটা এখন সে করতে সক্ষম হচ্ছে। আর একটা হচ্ছে যে আপনারা দেখেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপলোড করেছি কিভাবে আমাকে আটকে রেখেছে গুন্ডা দিয়ে, এবং হচ্ছে গ্রুপ 4 থেকে কিছু 4 জন সদস্য এনে, গ্রুপ 4 হচ্ছে একটা সিকিউরিটি কোম্পানি, ওই কোম্পানির কিছু সিকিউরিটি এনে ছেলে গুন্ডা, দেখবে একজন মাস্ক পরা আছে, ওর নাম হচ্ছে রাজু, সে হচ্ছে মার্ডারের আসামি। ওকে দিয়ে আমাকে বাসার মধ্যে তালাবদ্ধ করে রাখতো। তো আমি কখনোই এই বাসা থেকে বের হতে পারিনি, আজ পর্যন্ত আমি বাসা থেকে বের হতে পারিনি। তো আন্দোলনের পরে, আন্দোলনের সময়টাও কিন্তু আমাকে তারা ওখানে জায়গা দেয়নি। আন্দোলনের সময় আমি এই বাসাতে আইসোলেটেড ছিলাম, কারণ তারা ভেবেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, এবং আমি যদি ওনাদের বাসায় যাই, তাহলে আওয়ামী লীগ আমাকে ফলো করে ওনাদের বাসাটা চিনে ফেলবে, কারণ আমাকে ওই বাসাতে তারা তখন জায়গা দেয়নি। আমি এই বাসাতে এককভাবে ফাইট করেছি। তো এই 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 পর্যায়ে এসে এখন সে আমাকে বানাচ্ছে হচ্ছে আমি আওয়ামী লীগের দোষর। আমি যখন রাজপথে সক্রিয় ছিলাম, এখন সে আমাকে বলছে মামলা হওয়ার পরে যে আমি আওয়ামী লীগের দোষর। আর যে সকল সাংবাদিক ভাইয়েরা আমার নিউজ করছে, তাদেরকেও আওয়ামী লীগের দোষর বানিয়ে দিচ্ছে। পরের প্রশ্নটা আসছে, সেটি হচ্ছে যে এই হাসান আরিফ দ্বারা আমি অসংখ্যবার ব্যাড টাচের শিকার হয়েছি। আমি আমার কাছে একদম যথার্থ ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে যে হাসান আরিফ আমার সঙ্গে সেক্সুয়াল কী হ্যারাস আমাকে করেছে এই গত 20 মাস এবং আগেরগুলো কিছু এভিডেন্স আমার কাছে ছিল, যেটা ওদের আমি যখন কারাগারে চলে যাই, তখন তো সমস্ত ডিভাইস ওদের কাছে থেকেই যায়। এরপরে যে আমি কারাগার থেকে ফেরার পরে যে আমাকে সেক্সুয়ালি যে হ্যারাস করেছে, সেগুলিরও আমার কাছে অসংখ্য প্রমাণ আছে। সেটার জন্যই ওরা বেসিক্যালি, আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজে কীভাবে মোয়াজ বাসার মধ্যে ঢুকে আমার 4টা ল্যাপটপ, আমার ফোন, এই ডিভাইসগুলো নিয়ে গেছে। তো ওদের উদ্দেশ্য ছিল যে এই ডিভাইসগুলো যে কোনোভাবে ডিস্ট্রয় করা। এই ডিভাইসগুলোর মধ্যে হাসান আরিফের অনেক কুকীর্তি আছে, যেগুলো আমি গোপনে ধারণ করেছিলাম। তো আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো, শুধু মৌখিকভাবে আমি বলবো না, আমি এটা লিখিতভাবেও। এখন তো আপনারা দেখলেন, সামান্য একজন নেশাগ্রস্ত মানুষের নামে আমি যখন মামলা করতে গেলাম রমনা থানায়, আমাকে 18 ঘন্টা রমনা থানাতে অবস্থান করতে হয়েছে, এবং আপনাদের সাহায্য নিয়ে আমাকে মামলাটি শেষ পর্যন্ত করতে হয়েছে। এখন তো আমি হাসান আরিফের নামে কোনো অভিযোগ লিখিতভাবে করতে গেলে থানা নিবে না, এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমি অবশ্যই এটা শুধু মৌখিকভাবে বলছি না যে হাসান আরিফ আমাকে ব্যাড টাচ করেছে, সেটা আমি লিখিতভাবে, আমি যাতে থানায় বা আদালতে লিখিতভাবে অভিযোগ করতে পারি, সেজন্য আমার একটি প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটার জন্যই আমি আসলে চেষ্টা করছি।